নরেন্দ্রপুরে আসলে একটু হাঁটতে ইচ্ছা করে, যে রোডটা দিয়ে আমরা বোমানন্দ থেকে কলেজে আসতো। আমাদের কলেজটা যেখানে 11-12 তখন কলেজ 11-12 ছিল তখন কলেজে, তো আমরা তড়িঘড়ি করে 2 মিনিটে হেঁটে আসতে হতো আর কি। সেই পথ ধরে আবার ব্রহ্মানন্দে ব্যাক করি। এখানে গাছপালার মধ্যে হাঁটতে এমনিতে ভালো লাগতো, তবে তখন মানে ক্লাস ধরার তারাই মিস হয়ে যাবে, সেই হন করে হাঁটতে হাঁটতে ধুতি পরে ওদিক থেকে আমরা ছুটতাম। আগে সকালবেলা আসলে সেই দৃশ্যটা হয়তো দেখা যেত, বাট এনিহাও বহুদিন বাদে নরেন্দ্রপুরে এসে ভালো লাগছে। বোধহয় 2 বছর আগে এসেছিলাম। এটা হচ্ছে বিবেকানন্দ সেন্টিনারি হল, এটা ছিল আমাদের মেন অডিটোরিয়াম। বড় বড় অনুষ্ঠানগুলো এখানেই হতো। তারপর একটা হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ স্কুল 5 থেকে 12। আগে ছিল 5 থেকে 10, আর 11-12টা ছিল কলেজের মধ্যে। এখন তো 11-12 স্কুলে করে দিয়েছে। তো এনিওয়ে ইটস এ গ্রেট থিং। আমি আসলে কোনো পরিকল্পনা করে এখানে আসিনি, আজকে হঠাৎ করে পডকাস্টের জন্য এসছিলাম। এটা তারপর হঠাৎ দেখলাম যে পডকাস্টের জায়গাটা রামকৃষ্ণ মিশনের জাস্ট নরেন্দ্রপুরের কাছাকাছি। তাহলে ঠিক আছে, একটু তাহলে ঘুরেই আসি। সেই জন্য শুধু এখানে এখন আমাদের সময় যারা ছিলেন মহারাজদের মধ্যে তরুণ মহারাজ আছেন, তো তরুণদার সাথে উনি এখন শঙ্কর ভবনে থাকেন, ওনার সাথে একটু আগে দেখা করে এলাম। এখন তো আমার চেনাশোনা মহারাজদের মধ্যে কেউ নেই, তারা সবাই বয়স্ক হয়ে গেছেন কিংবা অন্যান্য জায়গায় চলে গেছেন অ্যাকচুয়ালি, তো ইটস এ প্রবলেম। আচ্ছা, আর এইখানটায় হচ্ছে সেই আম্রবাগান, এখানটায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, ক্লাসও হয়। এটা অনেকটা শান্তিনিকেতনের স্টাইলে স্কুলের ক্লাসগুলো বা এখানে 25শে বৈশাখ গ্রুপ সব কিছুই হয়। স্কুলের বাগানটা দেখছি এরা এখনও ঠিকঠাক করে মেনটেন করেছে, কিন্তু ব্রহ্মানন্দের বাগানটা দেখলাম এরা এখনও মেনটেন করছে না, মানে ইটস লাইক বিট ডিসঅ্যাপয়েন্টেড। স্কুলের বাগানটা দেখছি ঠিকঠাকই রেখেছে, গুড। আর এই স্কুলটা পেরিয়ে গেলেই একটা খাল পেরিয়ে গেলেই আমাদের ব্রহ্মানন্দ চলে আসে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আর স্মৃতির লেন দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে। এখানে দেখুন, এখানেই মানে বেসিক্যালি সুন্দর বাগানের মধ্যে বসে, মানে একটা শান্তিনিকেতনের স্টাইলে বাগানের মধ্যে বসে পড়া ক্লাস এখানে আগে হতো। আমি তো স্কুলে পড়িনি, স্কুলে ওরা যারা ছিল ওরা বলেছে ওরা মাঝে মাঝে এখানে ক্লাস করতো। এটা হচ্ছে বিদ্যালয়, স্কুলটা চলে গেল। তো এই নিয়ে বাই দ্য ওয়ে ব্যাক টু দ্যাট, প্রশ্ন আমার কাছে অসংখ্য আসে যে মিশনের ছেলে পড়লে। কারণ ব্যাপারটা হচ্ছে যে সব কিছুরই ভালো মন্দ দিক আছে। আমি যেহেতু আমার প্রায়োরিটিগুলো হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট, অর্থাৎ খেলাধুলা, আধ্যাত্মিক উন্নতি, আমি যেহেতু এগুলোকে প্রায়োরিটি দিই, আমি অফকোর্স মিশনের ফেভারই বলবো যে ছেলেকে মিশনে পাঠিয়ে দিন। অ্যাটলিস্ট দে উইল হ্যাভ মাচ মোর ওভারঅল ডেভেলপমেন্ট। এটাও ঠিক যে আধুনিক যে কম্পিটিশন এসে গেছে, তাতে ডেফিনেটলি মিশনের ছেলেপেলার 11-12 তো কিছুটা তো পিছিয়ে পড়েইছে নিটেড রেজাল্টের ক্ষেত্রে বা যেই অ্যাডভান্সের ক্ষেত্রে। এটা সেন্ট্রাল লাইব্রেরি, একটা সময় এখানে সবচেয়ে ভালো বইগুলো তুলতাম। মানে আমাদের সময় যখন ইন্টারনেট ছিল না, তো লাইব্রেরিটাই ছিল মেন আমাদের সোর্স অফ নলেজ, রাইট? তো সেন্ট্রাল লাইব্রেরিতে, কলেজের লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, দু জায়গা থেকে প্রচুর বইটই তোলা হতো। কতটা পড়া হতো আমার সেক্ষেত্রে খেয়াল নেই, কারণ সবাই তখন আইটি যে জন্য প্রিপারেশান নিতে অতটা যে পড়ার অন্য বই পড়ার সময় থাকতো তাও নয়। তবে এখানে অত্যন্ত ভালো বই তখনও পাওয়া যেত। পরবর্তী ক্ষেত্রে আইটি খড়গপুরের লাইব্রেরি অ্যাকচুয়ালি হ্যাভ ইউজড ভেরি ওয়াইজলি, ওখান থেকে অনেক ভালো ভালো বই পেতাম। আমরা ব্রহ্মানন্দ ভবনে চলে এসেছি। সামনেটাই হচ্ছে ব্রহ্মানন্দ ভবনের নর্থ ব্লক, যেখানটায় আমি থাকতাম। প্রথমে 11দের থাকা হতো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে, 12 হলে আমরা চলে যেতাম সেকেন্ড ফ্লোরে। তো এখানটাতে জায়গাগুলো অত্যন্ত এখনও আগের মতো সুন্দর রয়েছে, বিউটিফুল। তো পরে কোনো দিন সময় থাকলে আমি হয়তো পরিকল্পনা করে আসবো এখানে। আজকে তো হঠাৎ করে কোনো কিছু পরিকল্পনা ছাড়াই চলে এসেছি।